দিনের বঙ্গ সফরে এবারে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গে সেখানে সীমান্ত নিরাপত্তায় উচ্চ পর্যায়ের বৈঠক। প্রথমে বিএসএফ এর প্রহরী সম্মেলনে যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট? দেখো, আজকে সকালে অমিত শাহ সোজা চলে যান ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জুমাগাছ এলাকায়। ফুলবাড়ির কাছের যে সীমান্ত রয়েছে সেই এলাকা ঘুরে দেখেন তিনি। সেখানে প্রহরী সম্মেলনে যোগ দেন। সেখানে বিএসএফ কর্তাদের সঙ্গে দফায় দফায় কথা বলেন, বিভিন্ন বৈঠক করেন। তারপর সেখান থেকে এই মুহূর্তে তিনি উত্তরকন্যা এসেছেন। সেখানে দুটি বৈঠক রয়েছে, যার প্রথমটি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। যে বৈঠকে উত্তরবঙ্গের পুলিশ এবং প্রশাসনের পদস্থ কর্তারা ছাড়াও বিএসএফ, এনআইএ, পুলিশের অন্যান্য কর্তারা যারা এসেছেন তারা সবাই আছেন। যে বৈঠকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিএনএস এ রাজ্যে চালু করার পর বাস্তবে কি জায়গায় দাঁড়িয়ে আছে তা নিয়ে পর্যালোচনা বৈঠক এই মুহূর্তে উত্তরকন্যায় চলছে। ধন্যবাদ তোমাকে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি ফুলবাড়ি আউটপোস্টে। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সীমান্ত সুরক্ষা অর্থাৎ উত্তরবঙ্গে যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত সুরক্ষা আরো অনেকটা জোরদার করার জন্য এই মুহূর্তে কিন্তু সেখানে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরকন্যায়। সেখানে আজ জোড়া উচ্চ পর্যায়ের জোড়া বৈঠক রয়েছে। সেখানে দেখাচ্ছি আপনাদেরকে, একটার পর একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা। সীমান্ত সুরক্ষায় আরো জোর। নেপালে নতুন করে অসন্তোষ, বাংলাদেশে চীনের প্রভাব বিস্তার। শিলিগুড়ির তাই চিকেন স্নেকের দিকে গুরুত্বপূর্ণ নজর কেন্দ্রের। তিস্তা ম্যানেজমেন্ট চুক্তির জেরে সীমান্তর খুব কাছে গতিবিধি বাড়ছে চীনের। অন্যদিকে বাংলাদেশের লালমনিরহাটে বিমানবন্দর তৈরি করছে চীন। এছাড়া মংলা পোর্টে চীনের সাহায্যে পরিকাঠামো উন্নয়ন করছে বাংলাদেশ। গোদের ওপর বিস্ফোরার মতো সীমান্ত এলাকার কাছে জামাতের জয় উদ্বেগ বাড়িয়েছে ভারতের। আর এই পরিস্থিতিতেই শিলিগুড়ি করিডোরের সীমান্ত সুরক্ষায় বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কথা বলছেন, বুঝে নেওয়ার চেষ্টা করছেন এই মুহূর্তের পরিস্থিতি। ছবি দেখাচ্ছি আপনাদের। মূলত চিকেন স্নেক, সেখানে বিশেষ নজর গুরুত্ব কেন্দ্রের। অনুপ্রবেশ, সীমান্ত সন্ত্রাস রোধেই এই তৎপরতা। ফুলবাড়ি সীমান্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ্রবেশ এবং সীমান্ত যে সন্ত্রাস তা রোধেই এই গুরুত্ব। চিকেন স্নেক এবং আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার, আমাদের সুরক্ষা আমাদের প্রায়োরিটি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ম্যানিফেস্টোতে রাখা হয়েছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সেটাকে পাশ করেন এবং প্রতি ক্যাবিনেট মিটিংয়েই কিছু না কিছু জমি বিএসএফকে দেওয়া হচ্ছে। চিকেন স্নেক একটা প্রচণ্ড একটা স্ট্র্যাটেজিক পজিশন। সুতরাং এটা শুধু বাংলার 10 কোটি 11 কোটি মানুষের কথা নয়, এটা সম্পূর্ণ 140 কোটি ভারতবর্ষের মানুষের সুরক্ষার ব্যাপার।